আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে গাজর, বাঁধাকপি আর ডিম দিয়ে একদমই ইউনিকভাবে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে ভীষণ মজার হয়। শীতের বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় এরকম একটি কড়াইয়ে একটি ছোট সাইজের বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। এগুলোকে আমি আগেই কুচি করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাইতে দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বাঁধাকপিগুলোকে খুব বেশি সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না, মোটামুটি 70%-এর মতো সেদ্ধ করে নিলেই চলবে। 10 থেকে 12 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে একটি স্ট্রেনারে ছেঁকে নেব। তারপর আবারও চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুটা ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে, খুব বেশি ভেজে বেরেস্তা করে ফেলা যাবে না। তো এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে পেঁয়াজগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো সবটুকু পেঁয়াজ আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এইবার বাঁধাকপিটাকে আমি ঠান্ডা করে খুব ভালো করে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন দেখতে ঠিক এইরকম হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন বাঁধাকপিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চেপে এইভাবে পানিটা ঝরিয়ে এখন আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইভাবেই সবটুকু বাঁধাকপি আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে এই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবটুকু বাঁধাকপি থেকেই খুব ভালো করে পানি ঝরিয়ে মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দেখুন পানি ঝরানোর পর বাঁধাকপিগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের গাজর কুচি। গাজরটাকে আমি আগেই গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে সেটা না দিলেও চলবে। তো সবগুলো উপকরণ একসাথে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি একদমই কম তেলে নাস্তা তৈরি করব আর একদমই হেলদি উপায়ে তৈরি করছি। বড় থেকে ছোট সকলেই এটা খেতে পারবে আর এটা অনেকটা স্বাস্থ্যকর হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু তৈরি। এখন এটাকে আমি ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আমি। তেল গরম হয়ে আসলে এখন চামচের সাহায্যে আমি এখানে পরিমাণ মতো গাজর আর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে এইভাবে স্কোয়ার শেপ করে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে গোল শেপ দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে চামচ দিয়ে আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু একদমই অল্প আছে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো পুড়ে যাবে না আর ভেতরেও ভালোভাবে কুক হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্যানে 3টি নাস্তা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে এরপর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন প্যান থেকে একটি নাস্তা আমি তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা প্যান থেকে তুলে সরাসরি প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট হেলদি এই নাস্তাটি আপনারা একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।